আচ্ছা, খাতাটা বাইর করো ভাই, কি কি ক্লাস ছিল? আচ্ছা, তাহলে কি কি টুলস করানো ছিল সেটা বলো। ইমেজ ট্রেসিং, কার্ভেচার। আচ্ছা, ইমেজ ট্রেসিং প্লাস কার্ভেচার কমপ্লিট হয়ে গেছে আমাদের, না? আচ্ছা, টাইপ টুলের কাজ শেখানো হয়নি, টাইপ টুল আজকে শিখবো আমরা। টাইপ টুলটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা টাইপ টুল দেখবো, এরিয়া টাইপ টুল দেখবো, টাইপ অন এ পার্ট টুল দেখবো, ভার্টিক্যাল টাইপ টুল দেখবো, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দেখবো, ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল দেখবো, টাচ টাইপ টুল দেখবো। সিম্পল সিম্পল কাজ, অনেকগুলো টুলস কিন্তু সিম্পল। আচ্ছা, তাহলে আমরা টাইপ টুলটা সিলেক্ট করি। সো টাইপ টুলের কে যখন সিলেক্ট করব তখন আমাদের এইরকম একটা অপশন আসবে। সো আমরা ক্লিক দিলেই আমাদের একটা লেখার একটা অপশন আসতেছে, লরেম ইপসাম সিলেক্ট আছে। এখন যদি আমরা লিখি GRAPH, GRAPH, আচ্ছা ডাবল ক্লিক হয়ে গেল, GRAPH IC গ্রাফিক্স, DSIGN ডিজাইন, ঠিক আছে? তাহলে আমরা যে গ্রাফিক্স ডিজাইন লিখলাম। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? গ্রাফিক্স ডিজাইন। সো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর লেখাটা অনেক ছোট হয়ে আছে, তাই না? আমরা দুইটা পদ্ধতিতে বড় ছোট করতে পারি, একটা হচ্ছে অপশন থেকে আর একটা কিবোর্ড থেকে। ঠিক আছে, তাহলে অপশন থেকে কি, যখন আমরা এটাকে সিলেক্ট করব, করার পর দেখো এই যে অপশনটা আসতেছে ফন্ট সাইজ, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের লেখার সাইজ আমি সর্বোচ্চ 72 পর্যন্ত এখানে করতে পারতেছি। এবং আমরা যদি এখান থেকে ক্লিক করে আমরা যদি ইনক্রিজিং 72 জায়গায় 150 করে দেই, দিয়ে ইন্টার দেই, তাহলে দেখো আরো বড় হয়ে গেল। আর যদি আমরা এখানে ক্লিক দিয়ে রোলারটা ঘুরাই তাহলে কিন্তু দেখো বৃদ্ধি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা পদ্ধতিতে আমরা বৃদ্ধি করতে পারি, এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে এই কর্নারে নিয়ে এসে আমরা ছোট বড় করতে পারি। ঠিক আছে? যদি শিফট অল্টার না ধরি তাহলে ফন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এভাবে গ্রাফিক ডিজাইনটাকে আমরা লিখলাম। আচ্ছা, এটাকে আমরা কেটে দিলাম। এখন গ্রাফিক ডিজাইন লেখার পর লেখাটাকে আমাদেরকে ছোট করতে হয়, বড় করতে হয়, বড় ছোট করতে হয়, বিভিন্ন ধরনের ইয়ে থাকে। সো আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, আসার পর আমরা টাইপে আসবো। টাইপ থেকে আমরা এখানে চেঞ্জ কেস, আপার কেস করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার আমরা সিলেক্ট করলাম, টাইপে আসবো, টাইপ থেকে চেঞ্জ কেস, এখান থেকে লোয়ার কেস করলে ছোট, টাইটেল কেস করলে প্রথম ওয়ার্ড গুলো বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। ঠিক আছে? আর সেন্টেন্স কেস করলে একটা ওয়ার্ডেরই শুধু বড় হবে, বাকি সব ছোট হবে। এখানে কিন্তু দেওয়াই আছে। সো আমরা টাইটেল কেস করলাম, তাহলে ছোট বড় হয়ে গেল। তাহলে আমাদের ফন্টের স্টাইল কমপ্লিট। এখন আমাদেরকে লেখার পর ফন্ট ডিজাইন করতে হয় বা ফন্ট সিলেক্ট করতে হয়। তাহলে ফন্ট কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আসবে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। তাহলে কন্ট্রোল টি দিলাম, ক্যারেক্টার প্যানেল আসলো। এখন এই ক্যারেক্টার প্যানেল থেকে আমাদের কম্পিউটারে ফন্ট ইনস্টল থাকতে হবে। এরকম ফন্ট কি থাকতে হবে? ইনস্টল থাকতে হবে। ফন্ট ইনস্টল না থাকলে আমরা কি করতে পারবো না, এখানে ডিজাইন করতে পারবো না। সো আমরা ফন্ট একটা সিলেক্ট করলাম। তাহলে এই ফন্ট গুলো আমরা কোথায় থেকে পাবো? ফন্ট গুলোকে তো আমাদেরকে নিয়ে আসতে হবে, তাই না? ফন্ট গুলো নিয়ে আসলে কিন্তু আমরা কাজ করতে পারবো। তাহলে এই ফন্ট গুলোকে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর আমাদেরকে কাজ করতে হবে, এছাড়া তো সম্ভব না। জি। তাহলে আমরা একটু খেয়াল করি। সো এই ফন্ট গুলো আমরা কোথায় পাবো? এই ফন্ট গুলো আমরা কোথায় পাবো? তবে এই ফন্ট গুলো আমাদেরকে এমন কিছু সাইট আছে যে সাইট কি নিয়েছে না নাই নিলাম। আচ্ছা, তাহলে এমন সাইট গুলো আছে, সেই সাইট গুলো থেকে আমরা কি করব? ডাউনলোড করতে হবে। তাহলে ফন্ট নির্বাচন করাও আমাদের একটা বিষয়। ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা লিখবো ফন্ট ডাউনলোডের অপশন আছে। সো ফন্ট গুলো আমরা কোথায় পাবো? ফন্ট গুলো নিতে হলে আমাদেরকে অবশ্যই ধন্যবাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা দেখি ফন্ট গুলো কোথা থেকে ডাউনলোড করব। আমরা চলে যাই। সো আমরা সরাসরি এখানে সার্চ করব দা ফন্ট, দা FONT ফন্ট, দা ফন্ট। আমরা দা ফন্টে ক্লিক করলাম। সো দা ফন্ট হচ্ছে ফন্টের রাজত্ব এখানে। যে কোনো ধরনের ফন্ট আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। জাস্ট এটার উপর আমরা আরো একটা ডিফারেন্ট ক্লাস নিব। ঠিক আছে? এটার উপর বিস্তারিত ক্লাস নেব। শুধু জাস্ট আমরা এখান থেকে ফন্ট একটা মনে করে ডাউনলোড করা দেখব। ঠিক আছে? আমরা একটু নিচের দিকে সাপোজ দিলাম যে আমার এই ফন্টটা পছন্দ। আমরা একটু খেয়াল করি, এখান থেকে যেকোনো একটা ফন্টের স্টাইল আমরা কি করব? সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে দেখব যে এখানে অনেক ধরনের স্টাইল আসতেছে।
এখানে ফন্টের 25 এর জায়গায় 200 করে দিলে এক পেজে 200টা ফন্ট আসবে। ঠিক আছে? এখন মনে করো যে এই ফন্টটা আমার পছন্দ বা দেখা যাচ্ছে যে এরকম মোটা টাইপের ফন্ট পছন্দ, আমরা এখানে ডাউনলোড করলাম। সো ডাউনলোড করলে আমাদের হবে কি, এই যে ডাউনলোড চলে আসলো আমাদেরকে। ঠিক আছে? এখান থেকে আমরা সিলেক্ট করে ডাবল ক্লিক করে জিপ ফাইল আছে কিন্তু, এ যে লেখাটা আছে এটাকে আমরা ডাবল ক্লিক করলাম, দেওয়ার পর ইনস্টল করলাম। ঠিক আছে? তাহলে জিনিসটা কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এবং এখানে যে আমাদের ফন্ট নেমটা হচ্ছে দ্য ফন্ট নেম পেকি না, PACKY। আচ্ছা, আমরা এখান থেকে লিখি, এটাকে সিলেক্ট করলাম। এই যে আমাদের ফন্টের যে সার্চ অপশন আছে, এখানে আমরা ফন্ট লিখতে পারি PACKY। ঠিক আছে? দেখো ফন্টটা কি আসছে এখানে। আচ্ছা, তাহলে আমরা এভাবে ফন্ট ইনস্টল করতে পারি, কিন্তু এটাই তো আমরা ডাউনলোড করলাম। আচ্ছা, PAC PACKY PACKY, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এভাবে ফন্ট গুলো আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি। কিন্তু এটা জাস্ট একটা প্রসেস দেখলাম, এটার উপর আমরা অনেক ধরনের আমাদের আরো ক্লাস আছে। তাহলে আমি সাপোজ ধরলাম যে এই ফন্টটা আমার পছন্দ, তাহলে এই ফন্টটা নাম কি, অ্যান্টন রেগুলার। তাহলে এটাকে সিলেক্ট করো, কপি কপি করে তুমি যদি মনে করো আমি এখানে সার্চ করব গুগলে, পেস্ট করে দিলাম অ্যান্টন রেগুলার ফন্ট ফ্রি ডাউনলোড, ফন্ট ফ্রি ডাউনলোড। ঠিক আছে? এই যে অ্যান্টন ফন্ট চলে আসছে। এখান থেকে আমরা চাইলে এই যে অ্যান্টন ফন্ট, ঠিক আছে? এই ফন্টটা নিচের দিকে আসে, এই যে চলে আসছে একই স্টাইল। ডাউনলোডের অপশন কোথায়? আহ ডাউনলোড। আচ্ছা, এখান থেকে ডাউনলোডের অপশন পাচ্ছি না। এই যে এটাতে দেখো, এই ফন্টে আছে অ্যান্টন, এই যে অ্যান্টন। ঠিক আছে? নিচে জাস্ট ডাউনলোড ফন্ট, ডাউনলোড করলা, এই যে জিপ ফোল্ডার ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে? এখন এটাকে তুমি ইনস্টল করে দিবা, অ্যান্টনের মধ্যে ঢুকে ইনস্টল করে দিলে বাস, তাহলে হয়ে গেল। তাহলে আমরা কিন্তু অলরেডি একটা সুন্দর একটা গ্রাফিক ডিজাইন লিখলাম, অথবা পাপ্পু কুমার, PAPPU, পাপ্পু কুমার দাও না, KUMAR। আচ্ছা, পাপ্পু কুমার। আচ্ছা, পাপ্পু কুমার আমরা লিখলাম। তাহলে এই লেখাটাকে আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারি, তাই না? আচ্ছা, পাপ্পু কুমার লিখলাম, তাই না? তাহলে এভাবে বিভিন্ন কিছু আমরা লিখতে পারি। তাহলে টাইপ টুল থেকে এটা করতে পারি। এখন যদি বেশি কিছু লেখার প্রয়োজন হয় আমাদেরকে, ঠিক আছে, আরো বেশি কিছু লেখার যদি প্রয়োজন হয়, তাহলে আমরা এটাকে একটু সাইডে রেখে দেই। রেখে দেওয়ার পর, আচ্ছা, আর একটু বিষয় একটু দেখাই। গ্রাফিক ডিজাইন লিখলাম। এটাকে, এই ফন্টটাকে যখন আমরা ডিজাইন করব, আমাদের মেন উদ্দেশ্য ডিজাইন করা। ডিজাইন করতে হলে ফন্টটাকে ভাঙতে হবে, ভাঙা ছাড়া কোনো কাজ হবে না। বুঝতে পারছো? তাহলে ভাঙার স্টাইল কি, হাতুড়ি বাটাল দিয়ে পিটলে কিন্তু ভাঙবে না। ঠিক আছে? তো ভাঙতে হলে কি করতে হবে, ডান বাটন ক্লিক, এখান থেকে ক্রিয়েট আউটলাইন, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও। তাহলে ফন্টটা ভেঙে গেছে। এখন কিন্তু সে স্বাধীন, আর কিন্তু তাকে আর মানে অন্য ফন্টে পরিবর্তন করা যাবে না কেটে ফেলার পর। তাহলে এখন আমরা যখন ফন্টটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পর এর আনগ্রুপ করব। আনগ্রুপ করলে দেখো প্রত্যেকটা সেপারেট সেপারেট হয়ে গেছে। এখন তুমি চাইলে গ্রাফিক্স লেখাটাকে একটা কালার দিতে পারো, ডিজাইন লেখাটাকে একটা কালার দিতে পারো। ঠিক আছে? বাস, ওকে না? গ্রাফিক্স ডিজাইন কমপ্লিট। আচ্ছা, তাহলে গ্রাফিক্স ডিজাইন গেল আমাদের। তাহলে এই হচ্ছে আমাদের ভাঙার পর একটা ডিজাইন। এখন আমরা যেহেতু আহ আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ, সুন্দর তো। এখন যেহেতু আমরা ডাইরেক্ট সিলেকশনের কাজ করছি, আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে কোনোটাকে একটু শিফট চেপে ধরলে সমানভাবে চলে আসলো পি। এইচ এর মাথাটাকে একটু আমরা বড় করলাম সমানভাবে শিফট চেপে ধরে, তাহলে দেখো শিফট চেপে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা স্টাইল হতে পারে। ঠিক আছে? তারপরে ধরো যে এখান থেকে আমরা এনের একটা মাথাকে আমরা একটু বাড়তি করতে পারি শিফট চেপে ধরে। ঠিক আছে না? তাহলে এভাবে আমরা কিন্তু স্টাইল গুলো পরিবর্তন করতে পারি আমরা। এখন আরো বিভিন্ন ধরনের স্টাইল থাকতে পারে, যেমন পাপ্পু কুমার যে লেখাটা আছে, তাই না? এই যে পাপ্পু কুমার আছে, এটাকে আমরা টাইপ কেস টাইটেল কেসে করলাম। করার পর আমরা একটু অন্য একটা ফন্ট নেই, সাপোজ ধরলাম এখান থেকে, আচ্ছা পাপ্পু, আচ্ছা পাপ্পু কুমার আছে, তাই না?
এখন এটাকেও আমরা স্টাইল করতে পারি। কন্ট্রোল শিফট রো ক্রিয়েট আউটলাইন করলাম বা ভেঙে দিলাম। এটাকে তো আমরা কি করতে পারি? সাপোজ ধরো যে পেন টুলের কাজ যেহেতু আমরা করছি না? তাহলে দেখো এখান থেকে সৌন্দর্য কোনটা আসতে পারে? আচ্ছা এখন দেখো যে ফন্টটার সাথে মিলছে না। অন্য একটা ফন্ট হলে বেশি ভালো হতো। দেখি। হ্যাঁ, আচ্ছা বুঝলাম এটাই। ঠিক আছে? প্রাপ্য কুমার। কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম। আমি কিন্তু কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থানে ফিরে গেছিলাম তখন। এখন দেখো যে এই যে পেন টুল দিয়ে আমরা কি করতে পারি আবারও? এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে? এই বরাবর নিয়ে একটা সুন্দর করে একটা শেপ তৈরি করলাম। ঠিক আছে না? ফিল থেকে স্ট্রোকে নিলাম। নেয়ার পর এটাকে আমরা কি করলাম? এই যে স্ট্রোকটাকে বাড়ায় দিলাম। ঠিক আছে না? বাড়ানোর পর উইডথ প্রোফাইল 1 থেকে মোটা চিকন করে নিলাম। তাহলে দেখো মোটা থেকে চিকন হয়ে গেল না? এটাকে আরেকটু বৃদ্ধি করে নিলাম। ঠিক আছে? নেয়ার পর আমরা এটাকে কি করছি? অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। ঠিক আছে না? করার পর এই এই দুটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে এই যে এই অংশটা আমাদেরকে কেটে ফেলতে হবে। আমরা চাচ্ছি এটাকে একটু সাইডে সরায় নেই। আমরা চাই যে এই অংশটাকে কেটে ফেলতে। তাহলে আমরা কি করব? আ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম। এটার কাজ দেখানো হয়েছিল কি লাইন সেগমেন্টের? আচ্ছা, এটা একটু দেখাই। লাইন সেগমেন্টের কাজ হচ্ছে এখান থেকে ধরে একটা সমান মাপ নিয়ে একটা লাইন নিলাম এখানে। ঠিক আছে? নেয়ার পর এই দুটাকে সিলেক্ট করে আমি ডিভাইডেড করে দিব। পাথফাইন্ডার থেকে ডিভাইডেড। দেন আনগ্রুপ। তাহলে দেখো এটা কেটে গেল কিন্তু। ঠিক আছে? কাটার আরো অপশন আছে। সো এটাকে আমরা এখানে সুন্দর করে বসায় দিলাম। বাস। এখন দেখো তো কেটে একটা স্টাইলিশ হয়ে গেল না? এটাকে তুমি এখন ইউনিট করে দাও। ইউনিটের কাজ দেখাইছি তো পাথফাইন্ডার এলেন। দেখাইছি? তাহলে দেখো একটা জয়েন্ট হয়ে গেল একবারে। ঠিক আছে না? এখন তুমি এটাকে কালার দাও। আইড্রপার টুল দিয়ে হোক বা যেটা দিয়েই হোক তুমি এখন একটা কালার দাও। জাস্ট এটা আমরা একটা কালার দিলাম। অ্যাশ কালার। তাহলে দেখো যে পাপ্পু কুমার সুন্দর হয়ে গেল না একটু লেখাটা? এটা হচ্ছে ডিজাইনের একটু ক্রিয়েটিভিটি। জাস্ট একটু দেখালাম। ঠিক আছে? যেহেতু আমরা পেন টুল দিয়ে শুধু কাটে কাজ করছি। কিন্তু পেন টুল দিয়ে এইরকমও কিছু যদি করা যায় এটা তো আমরা শিখি নাই। ঠিক আছে? তারপরে ধরো যে এই ফন্টের মধ্যে কোনো কিছু একটা ডিজাইন করবা। এই ফন্টের মধ্যেই, তাই না? তা আমরা পেন টুলটা নিয়ে একটু দেখি কি করা যায়। এই পেন টুলটাকে ধরে এখানে ধরলাম। এখানে ধরলাম। শিফট চেপে ধরে ক্লিক করলাম এখানে। ঠিক আছে? করার পর এই অংশ থেকে এই পয়েন্ট বরাবর হালকা করে দেখি কিছু একটা স্টাইলিশ করা যায় কিনা। আচ্ছা। এটাকে আমরা কি করলাম? একটু স্ট্রোক বাড়ায় দেই। এতে হবে কিনা একটু দেখি। সৌন্দর্য আসে কিনা। ওকে। এটা থেকে মোটা চিকন উইডথ প্রোফাইল 1 করে নিলাম। ঠিক আছে? ওকে। এটাকে আমরা মোটা চিকন করে নিলাম। দেন আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। স্ট্রোক থেকে নিলে এক্সপান্ড করতে হবে কিন্তু। হ্যাঁ, অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে? করে নেওয়ার পর দেখো এটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম। দেন এখান থেকে আনগ্রুপ করে দিলাম। তাহলে দেখো এই অংশটাকে আমরা কেটে ফেলতে পারি এখন। হ্যাঁ, তাহলে দেখো তো এটা একটা কাস্টমাইজ হয়ে গেল না? এটা একটা কাস্টমাইজ হয়ে গেল না? এই যে এখানে একটা কালার নিয়েছে এটাকে আমরা কেটে দিলাম। তাহলে দেখো এর এখানে একটা কাস্টমাইজ হয়ে গেল না? বিভিন্ন ধরনের স্টাইল করা যায়। বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের। এইভাবে আমরা কি করতে পারি? ডিজাইন করতে পারি। আপনি তাহলে দেখি আমরা যে আমরা টাইপ টুল থেকে পেন টুল দিয়ে কিছু কাস্টমাইজ আমরা করতে পারলাম। তাই না? এটা এগুলো যখন লোগো ডিজাইন শুরু করব তখন আরো কাজ দেখবো আমরা। জাস্ট দেখালাম এটা। আচ্ছা এটাকে আমরা সাইডে রাখি। এখন আমরা এখন আমরা যেটা দেখব যে অনেকগুলো টাইপ টুল থেকে যদি লেখার প্রয়োজন হয়। সাপোজ ধরলাম আমরা এখান থেকে যে লরেম ইপসাম লিখে সার্চ করব। লরেম ইপসাম
লরেম ইপসমের মধ্যে ডেমো হিসেবে অনেক ধরনের টেক্সট থাকে। ঠিক আছে? সাপোজ ধরো যে আমাদের এতগুলো টেক্সট লিখতে হবে। এতগুলো টেক্সট আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। ওকে, তাহলে এটাকে কপি করলাম। কপি করার পর আমরা টাইপ টুল থেকে ক্লিক করে যদি আমরা একটা বক্স তৈরি করে নেই, তাহলে দেখো এই বক্সের মধ্যে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি? এই যেখানে একটা লাল চিহ্ন আসছে, মানে ফন্টটা অনেক বড় হয়ে গেছে। কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে যদি আমরা 72 করে দিই, 72 অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা ব্যাস এটাই দিলাম। তাহলে দেখো যে লেখাটা সুন্দরভাবে কিন্তু ভিতরে বসায় গেছে। এখন যদি আমরা একটু একটু করে যদি পয়েন্ট বাড়ায় দেই, তাহলে দেখো লেখাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। এখন এই লেখাগুলো সোজা করার, প্যারাগ্রাফে যদি তুমি ক্লিক করো, এটাতে যদি ক্লিক করো অ্যালাইন টু সেন্টার, তাহলে দেখো লেখাগুলো সেন্টার বরাবর অ্যালাইন হয়ে যাচ্ছে। আবার যদি প্যারাগ্রাফে ক্লিক করি, অ্যালাইন টু লেফটে যদি করি, তাহলে রাইটে করি, তাহলে দেখো ডান দিকে সমান হয়ে গেছে। যদি এখান থেকে জাস্টিফাই যদি করি, দেখো সব দিকে সমান হয়ে এই পাশে অর্ধেকটা রয়ে গেছে। ঠিক আছে? এখানে যেভাবে আছে। অ্যালাইন টু জাস্টিফাই যদি মিডল করি, তাহলে মিডলে এটা আসবে। এটা যদি ডানে করি, ডানে যাবে। এটা যদি জাস্টিফাই অল লাইন করি, তাহলে দেখো এই সব দিকে সমান হবে, কিন্তু একটু কেমন বিকৃত হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এটার জন্য বেস্ট হবে যায় আমাদের জাস্টিফাই রাইট। এটা দেখো সুন্দরভাবে সব দিকে মিলাই গেছে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এখন এই বক্সটাকে আমরা চাইলে সাইজটাকে ছোট করতে পারি, এই বক্সটাকে টেনে ধরে লম্বা করতে পারি, ইচ্ছা মতন আমরা শেপে আকারে করতে পারি, যেমন নিউজ পেপার গুলো যেমন করে। ঠিক আছে না? এভাবে ছোট বড় আমরা করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনাকে কেটে দিলাম। এখন আমরা দেখি এরিয়া টাইপ করব। এরিয়া বলতে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে। তাহলে আমরা এরিয়াটা কি হতে পারে? একটা বৃত্ত আমরা তৈরি করলাম। শিফট অল্টার ধরে একটা বৃত্ত তৈরি করলাম। তাই না? এখন একটা জিনিস আমরা একটা যেহেতু ইয়ে শিখছি, আচ্ছা পান্ডা, PANDA, পান্ডা ভেক্টর। আচ্ছা, পান্ডা ভেক্টর লিখে সার্চ করলাম। তাই না? আচ্ছা, পান্ডার থেকে ভালো কি হতে পারে? বাবা, নেট একটু স্লো হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, পান্ডা 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 একটা বিগ পান্ডা চাচ্ছি, যেখানে হ্যাঁ, আচ্ছা থাক, তো খুঁজতে সময় লাগবে অনেক। আচ্ছা, একটা আমরা বৃত্ত নিলাম। এটা আমাদের একটা এরিয়া, তাই না? আমি চাচ্ছি এই এরিয়ার মধ্যে সব লেখা হোক। তাহলে আমরা প্রথমে লেখাগুলোকে একটা কপি করে নিয়ে আসি। কোন লেখাটা আমরা লিখবো? লরেম ইপসম থেকে সাপোজ ধরলাম এই লেখাটাই আমরা কপি করলাম। ঠিক আছে? করার পর এটাকে সিলেক্ট করে একটা অল্টার চেপে ধরে সাইডে কপি করে রাখছি। সিলেক্ট করার পর আমরা চলে আসলাম এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলে ক্লিক করার পর দেখো এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে লেখাগুলো এখানে সুন্দর করে একটা এরিয়ার মধ্যে সেট হয়ে গেছে কিন্তু, তাই না? তাহলে এটা আমরা প্যারাগ্রাফ প্যানেল থেকে আমরা সব ধরনের মতন স্টাইল করতে পারি, যেটা পূর্বে আমরা করলাম। ঠিক আছে? জাস্টিফাই এটা করলাম। ওকে, সো এই ব্যাকগ্রাউন্ডে কালারটা তো আমরা দিতে পারি। এটাকে আমরা একটা কালার দিয়ে দেই, সাপোজ দিলাম গ্রিন কালার দিলাম। নিচের অবজেক্ট উপরে নিতে হলে কি করতে হয়? রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তাহলে দেখো নিচের অবজেক্ট উপরে চলে আসছে। সো এটার কালার আমরা করে দিলাম সাদা। এখন অ্যালাইন তো আমরা দেখছি, তাই না? সবগুলো সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। অ্যালাইন কোথায় আমাদের? এরকম তো দেখানো হয়েছে নাকি? হরিজন্টাল, ভার্টিক্যাল। তাহলে দেখো একবার মিডল বরাবর আসছে। সো এটাকে আমরা শিফট অল্টার ধরে একটু ছোট করতে পারি। তাহলে এই যে এরিয়ার মধ্যে আসলো। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? পলিগনের মধ্যে, স্টারের মধ্যে, সব কয়টার মধ্যে তো লিখতে পারি, তাই না? আচ্ছা, এটা একটা সেম প্রসেস, রেখে দিলাম। এখন এরিয়া টাইপ টু, টাইপ অন এ পার্ট টু, এটা সবচেয়ে বেশি লাগে একটা পাতের মধ্যে লেখা। ঠিক আছে? তাহলে আমাদেরকে একটা পাত তৈরি করি। একটা একটা ইলিপস নিলাম, নেওয়ার পর এটা স্ট্রোক থেকে ফিলে নিলাম, ফিল থেকে স্ট্রোকে নিলাম। তাহলে এটা একটা পাত না? আমরা চাচ্ছি এটার মধ্যে লিখতে। তাহলে আমরা সাপোজ ধরলাম এখান থেকে এই গ্রাফিক ডিজাইনই লিখলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আগে কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, করার পর চলে আসবো হচ্ছে যে আমাদের টাইপ অন এ পার্ট টুল, ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখো লেখাটা পাতের মধ্যে হয়েছে না? এখন লেখাটাকে পাতের মধ্যে হলে এটাকে এখানে একটা বার আছে দুইটা, আর এখানে একটা। এই বারটা দেখা যাচ্ছে ফন্টটা ছোট থাকলে অনেক টাইমে দেখা যায় না। তো একটু ছোট বড় করে নিয়ে আমরা এই যে দেখুন, দেখো দেখা যাচ্ছে না।
ঠিক আছে, এটা একটু বড় করে নেই, তাহলে দেখো বারটা এবার কিন্তু শো হয়ে গেছে। এখন এই বারের মধ্যে শেষের যে বারটা থাকবে এটাকে টেনে ধরে একবার এটার মিডিল বরাবর নিব। নেওয়ার পর আমরা এই প্যারাগ্রাফ প্যানেল থেকে অ্যালাইন টু সেন্টার করব, তাহলে দেখো একবার সেন্টার বরাবর চলে আসছে, তাই না? এখন মনে করো যে এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমরা এই পাতের মিডিল বরাবর নিব। তাহলে আমরা টাইপে আসবো, আসার পর টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশন, এখান থেকে আমরা কি করব, বেস লাইন থেকে আমরা কি করব, সেন্টার। তাহলে দেখো প্রিভিউ করে দেই, তাহলে দেখো এটা সেন্টার বরাবর আসছে, তাই না? ওকে ওকে করলাম। এটাকে আমরা টাইপ কেস আপার কেস করলাম। তাহলে ফন্টটাকে একটু ছোট করে নেই, ঠিক আছে? তাহলে আরেকটা ফন্ট আমরা নিচের দিকে লিখবো। তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এখন কন্ট্রোল এফ দিলে ওটার উপরই পেস্ট। এটাকে আমরা একটু সিলেক্ট করে নিয়ে শিফট চেপে ধরে রোটেট করে নিলাম, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইন, এখানে লিখলাম পাপ্পু কুমার, PAPPU, পাপ্পু KUMAR কুমার, ঠিক আছে? কিন্তু এখন লেখাটা এদিকে সিধা, কিন্তু এদিক থেকে উল্টা হয়ে যাচ্ছে। তাহলে এই লেখাটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, করার পর আবারও আসবো টাইপ, টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশন, জাস্ট ফ্লিপ করে নিলাম, ওকে। তাহলে দেখো লেখাটা ঘুরে গেল না? আচ্ছা কুমার। তাহলে লেখাটাকে আমরা টাইপ কেস আপার কেস, তাহলে বড় হাতের হয়ে গেল না? তাহলে এখন এই লেখাটার এবং এই লেখাটা সেম আছে কি স্ট্রোক? দেখো এটার আছে হচ্ছে কত আছে, 61 পয়েন্ট। এটা কত আছে, এটাও 61 পয়েন্ট আছে। এখন এই দুটাকে সিলেক্ট করে আমরা একটু কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আছে, এখান থেকে ভিএ যে অপশনটা আছে না, এটাতে আমরা বৃদ্ধি করে দেবো। তাহলে দেখো লেখার মাঝে কি হচ্ছে, স্পেসিং হচ্ছে না? আচ্ছা, এখান থেকে মোটামুটি আমরা 200 করে দিলাম, ঠিক আছে? পাপ্পু কুমার, ঠিক আছে? এখন আমরা আমাদের যে কোনো একটা, সাপোজ ধরো পান্ডা হোক বা কোনো কিছু একটা ইমেজ ট্রেসিং করে আমরা যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসি। কোথায় গেল? এটাকে সাপোজ ধরলাম, কপি করলাম, এখানে আমরা মিডিলে পেস্ট করে দিয়ে কি করব, বসায় দিব। মনে করো একটা লোগোর এটা কনসেপ্ট, আমরা কি করব, ইমেজ ট্রেসিং দেখানো আছে না, ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা করার পর এক্সপান্ড, দেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে আনগ্রুপ তো করে নেই, তাই না? আনগ্রুপ করলাম, করার পর ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে সাদাটাকে ধরে কেটে দিলাম, ঠিক আছে? দেন আমরা এই ভিতরে সবগুলোকে সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট হয়ে গেছে, শিফট চেপে ধরে এগুলোকে আবার আনসিলেক্ট করলাম, তাহলে এটা শুধু সিলেক্ট হয়ে গেল না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, নেওয়ার পর এটার মিডিল বরাবর বসাবো, এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, করার পর এটাকে আবার একবার সিলেক্ট করলাম, করার পর দেখো অ্যালাইন হরিজন্টাল বরাবর, ভার্টিক্যাল বরাবর, দেন এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করছি, ওকে, ঠিক আছে? এখন আরেকটা বিষয় যে এটা যেহেতু একটা পূর্ণাঙ্গ ডিজাইনই করি, তাহলে এখান থেকে একটা শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম এবং এটাকে ফিল থেকে স্ট্রোকে নিলাম এবং এটাকে স্ট্রোক বাড়ায় দিচ্ছি। অবশ্যই সব সময় অ্যালাইনটা সেম যেন থাকে। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কার বরাবর নিব, এই লেখার বরাবর, তাহলে লেখাটাকে এবার সিলেক্ট করলাম, হরিজন্টাল বরাবর, ভার্টিক্যাল বরাবর, একবারে পারফেক্ট ওয়েতে আছে। সো এটাকে আমরা শিফট অল্টার ধরে একটু ছোট করি এবং এটার স্ট্রোকটাকে একটু কমায় দেই, ঠিক আছে? ওকে, এখন এ হলো ডিজাইন। এখন চাইলে আমরা এখান থেকে একটু স্টার দিতে পারি, যেহেতু আমরা যে কাজগুলো করছি এটা নিয়ে একটু শিখি, স্টার দিয়ে। আচ্ছা, স্টারের করছি ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্টার চেপে ধরে আমরা এখান থেকে অ্যারো বাটন চাপলে আপ ডাউন করলে স্টারের এরিয়া গুলো বৃদ্ধি পাবে, কম হবে, ঠিক আছে? শিফট অল্টার ধরে ছোট করলাম, ওকে, শিফট অল্টার ধরে একটু ছোট করি, করার পর স্টারটাকে এখানে বসায় দিই একটু বড়, অল্টার চেপে ধরে এখানে একটা রাউন্ড করে নিলাম, এখানে একটা রাউন্ড করে নিচ্ছি, একটু সুন্দর করে সাজাইতে হবে। ঠিক আছে, সাজানো আরো অনেক প্রসেস আছে। গ্রুপ করলাম, অল্টার চেপে ধরে এখানে নিলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিলাম। রিফ্লেক্ট মানে কি, ঘোরায় গেল, ওকে, এটাকে সুন্দর করে এখানে
বসায় দিলাম। এখন আমরা এটাকে একটা কপি করে রেখে দিব। দেওয়ার পর এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে সেটা ভেঙে গেল। ঠিক আছে? এখন তুমি একটা সুন্দর করে একটা কালার দাও। ইচ্ছা মতন একটা কালার দাও, এটা সুন্দর বাস। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রসেস। ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এই যে এতদিন করলাম একটা প্রজেক্ট তো আমরা তৈরি করলাম মোটামুটি। করা যাবে না? তাহলে এরকম সার্কেল বেস আরো যদি ডিজাইন করতে হয়, এটাকে স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিয়ে ডেস্কটপে সেভ করো। করার পর দেখো গুগলে এসে এই যে আমাদের লেন্স আছে, সার্চ, এখান থেকে আপলোড করো। আপলোড করে এই ইমেজটাকে আপলোড করে দাও। দেখো এটা রিলেটেড অনেক ধরনের ডিজাইন আসবে। ঠিক আছে? পান্ডাই আসতেছে, সার্কেল দেখো অন্যরা কি রকম করেছে। এই যে যেমন দেখো আহ পান্ডা দিয়ে আসছে, কিন্তু সার্কেল বেস ডিজাইন। আচ্ছা বাদ দাও ওটা, তোমরা ওই একটা প্র্যাকটিস করলে হবে, পরবর্তী লোগোর সময় ওগুলো আমরা আরো অনেক দেখবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সার্কেল পাতের উপরে লেখা। ঠিক আছে? যদি তুমি চাও এখান থেকে পেন টুল দিয়ে একটা পাত তৈরি করে নিবা। মনে করো এরকম পাতের উপরে তোমাকে লিখতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এই টাইপ অন পাত টুল ব্যবহার করে প্রত্যেকটা লেখায় পাতার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখব যে ভার্টিক্যাল টাইপ টুল। এটা খুবই ইজি। ক্লিক করো, দেখো প্রত্যেকটা লেখা ভার্টিক্যাল বরাবর চলে আসবে। ঠিক আছে না? আচ্ছা, তারপরে হচ্ছে যেমন একটা টাইমে লেখা লাগে, কিন্তু সচরাচর অতটা লাগে না। তারপরে দেখো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়ার মধ্যে কি হবে? ভার্টিক্যাল বরাবর হয়ে যাবে। হ্যাঁ, ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল মানে কি পাতের উপরে ভার্টিক্যাল ভাবে লেখা হবে। এটা জাস্ট এমনি একবার দেখলেই এনাফ। এখান থেকে লাগে শুধু টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা কি? আমরা এখান থেকে লিখলাম ডিজাইন। ঠিক আছে? এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করতেছি। এখন মনে করো ডিজাইন লেখাটাকে না ভেঙেই আমি কিছু ডিজাইন করতে চাই। তাহলে আমরা টাচ টাইপ টুলটা সিলেক্ট করব, যার শর্টকাট হচ্ছে শিফট টি। এখন মনে করো ইটাকে সিলেক্ট করে একটু উপরে দাও, এস টাকে সিলেক্ট করে একটু নিচে দাও, আইটাকে একটু চাপে নিয়ে আসো, জিটাকে একটু উপরে নিয়ে যাও, এনটাকে একটু নিচে নিয়ে আসো। ঠিক আছে? যেমন ধরো গতকাল আমি একটা প্রজেক্ট করলাম, সেটা হচ্ছে এই প্রজেক্টটা করলাম, যে প্রজেক্টটা কাজ কালকে আমি জমা দিলাম। ঠিক আছে? কাজটা ছিল কিরকম দেখো, এই যে এই না, এই যে দেখো, দেখো ছোট বড় বড় ছোট। ঠিক আছে না? ছোট বড় বড় ছোট, এই যে যেমন টিকে স্টাইল করা পেন টুল দিয়ে। ঠিক আছে? তারপর দেখো আর এর ইয়াটাকে স্টাইল করা, লেস বড় করে দেওয়া। ঠিক আছে? না, এটা স্টাইল করা এটা। ঠিক আছে? এই যে ছোট বড় করা, আমরা এখন চাইলে এই ডিজাইন গুলোকে বড় ছোট করে ডিজাইন করতে পারি। ঠিক আছে? এখন মনে করো যে অন্য ফন্টে তুমি পরিবর্তন করতে পারো, যে কোন ফন্টে ভালো লাগে। ঠিক আছে? মানে ফন্টকে ভাঙে ফেললে তো আর ডিজাইন করা যায় না, মানে পরিবর্তন করা যায় না। এই জন্য এটার কাজ দিয়েছে যে তুমি একটু ডিজাইন করে নিয়ে তুমি চাইলে এটাকে পরিবর্তন করে নিতে পারো। দেখতে পাচ্ছ যে কোন ফন্টে কেমন লাগতেছে। ঠিক আছে? ওকে, সো এভাবে আমরা টাচ টাইপ টুল থেকে ছোট বড় করতে পারি। এই হচ্ছে টাইপের কাজ, মেন কাজ হচ্ছে আমরা আগে ফোনটাকে না ভেঙে হুম ইয়ে করতে পারবো, করে নিতে পারবো, ছোট বড় করে দেখতে পারবো। ডিজাইন করে নেওয়ার পর ডিজাইনে ফেলায় ওরা হ্যাঁ, করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে মূলত বিষয়। আজকের মূল পয়েন্টটা হচ্ছে যে এই এরিয়া টাইপ টুল, এটাই। এই টাইপ হ্যাঁ, এরিয়া টাইপ টুলের মধ্যে নিজের মতো করে স্কুলের নাম দিয়ে, নিজের বিভিন্ন কিছু দিয়ে অনেকগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। হুম, এটাই হচ্ছে মেন বিষয় আজকে। এর পরের দিন থেকে আমরা ইনশাআল্লাহ টাচ টাইপ এগুলো হয়ে গেলে আমাদের, দেন আমরা এগুলোর কোনো কাজই নেই, খুবই সামান্য। দুই একটা ক্লাস হলে সব শেষ হয়ে যাবে, জাস্ট একবার করে বলা। এরপরে থেকে আমরা কি করব, কোথায় যাব? লোগো ডিজাইনের প্রজেক্টে যাব। সামনে সপ্তাহ, কবে সামনে সপ্তাহ হচ্ছে? আজকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। নেক্সট দুটা ক্লাস হবে হচ্ছে যায় আমাদের আহ এই ইয়ের উপরে, এটার উপরে হওয়ার পর টুলস এর উপরে হওয়ার পর আমরা সরাসরি লোগো ডিজাইনের উপরে চলে যাব। লোগো ডিজাইনের 5-7টা ক্লাস হয়ে যাওয়ার পর আমরা কি করব? অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে?
ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন বলতে এটা এখানকার ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন নাই। এটা হচ্ছে ওই যে বলছিলাম না আগেকার, বলো ভিডিও হোক। বা হচ্ছে ওই যে তোমার হচ্ছে ওই যে একটা ইয়ে নাও। আচ্ছা ওই যে ইয়েটা নাও, ওই যে কি বলে টুইটার একটা ইয়ে নাও, লোগো নাও। টুইটার। হুম। টুইটারে হোক আর যেটাই হোক একটা অ্যাঙ্গেল নাও, মানে নাও আচ্ছা, টুইটারে। টুইটার লোগো। হ্যাঁ, করে নিও। কপি ইমেজ, পেস্ট। বেশ। হ্যাঁ, বলো। এখন এটার সময় আমরা অনেক সময় আমরা পেন টুল দিয়ে কাজ করি। পেন হুম, টুল দিয়ে কাজ করে আমরা ইয়ে করছি। করার পরে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় বাড়তি হয়ে গেছে। হুম। ওই জায়গাটা লেখাটা আমরা একটু মানে কালারটা দিয়ে ওই জায়গাটা পূরণ করবো। এটা তুমি একদিন দেখালে, ভুলে গেছি আমি। ওটা ক্লাসের মধ্যে ছিল না আমাদের। আচ্ছা, মনে করো যে এবার কাট করতে লাগে। একটু বাঁকা হয়েছে, অপশন একটু ফাঁকা আছে জায়গা। মানে জায়গাটা ফাঁকা আছে। আচ্ছা, ফাঁকা আছে তো ওই পজিশনে যখন মনে করো সাপোজ। স্টপ করে নাও। এটা বর্তমানে ইয়ে আছে। আচ্ছা, যাই হোক, এটাই মনে করো এই যে জায়গাটা ফাঁকা আছে, এটার কথাই তো বলতেছো, তাই না? আমি কালোটা পূরণ করবো কিভাবে? আচ্ছা, পূরণ করতে চাও তাহলে এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে গেছি ক্লিক করো। ক্লিক গেছি। ক্লিক করার পর দেখো এই যে হ্যান্ডেল চলে আসছে। এই হ্যান্ডেলকে ধরো, এই হ্যান্ডেলকে ধরে এভাবে কম বেশি করো বিভিন্ন দিকে। তো আমি দেখো, এখন পয়েন্ট ধরে টানেছি আর পয়েন্ট ধরে না, রাখলাম। হ্যান্ডেল ধরতে হবে। এই যে এখানে ক্লিক করো, হ্যান্ডেল আসবে। এই যে হ্যান্ডেল, এটার হ্যান্ডেল এখানে। এই যে দেখো, এখান থেকে এখানে করো। এটা আবার ইয়া হয়ে গেল। করে যাচ্ছে এটাকে একটু বাড়তি করে নাও। এই যে একটু বাড়তি করে নাও। দুইটা একসঙ্গে। আচ্ছা, এখন এই প্রবলেম হচ্ছে, তাই না? এই প্রবলেম হলে এখান থেকে ক্লিক করে আবার আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেব। নিয়ে এই যে দেখো জিনিসগুলোকে আবার সমাধান করে নিচ্ছি। পয়েন্ট অ্যাড করবো। হ্যাঁ, আরেকটা অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাড করে দেবো।